আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া যে কতটা সুন্দর করে বানিয়েছে সেটা শুধু প্রশংসা করলেই কম হয়ে যাবে। কারণ গ্রাম্য পরিবেশ এতটা সুন্দর, বিশেষ করে আমাদের এই গ্রামের রেল স্টেশনটা আশেপাশে এত সুন্দর জায়গা আছে যে কেউ এই গ্রামে আসলে এখানকার প্রকৃতি সুন্দরের মায়া পড়ে যাবে। আশেপাশে আরও অনেক সুন্দর জায়গা আছে, সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি। যাই হোক, আজকে স্টেশনে আসা হয়েছে বলে শুধু এখানকারই ভিডিও নেওয়া হয়েছে। আজকে স্টেশনে আসার একটাই কারণ, আজ দুপুরের ট্রেনে আমার শাশুড়ি মা আসছে, তাকে নিতেই মূলত স্টেশনে আসা। তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে দেখি হনুমান এসে হাজির। সবাই বেশ আরামেই বসেছিল, হনুমানকে দেখে সবাই দাঁড়িয়ে পড়লো। তো সবার আরাম হারাম করে দিয়ে হনুমান এসে আরামে বসলো। এদিকে হনুমানের কাহিনী দেখতে দেখতে সময়টা বেশ ভালোই পার হয়ে যাচ্ছিল। আমার শাশুড়ি মা কিন্তু এক জায়গায় দাওয়াত খেতে গেছিল, আর সেখান থেকে এক দরকারে আমার বাবার বাড়িতে যেতে হয়েছে। এই যে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন এসে হাজির। ট্রেন যখন স্টেশনে ঢোকে তখন কেন জানি বুকের ভিতর ধড়ফড় শুরু হয়ে যায়। এই রোগটা শুধু আমারই আছে নাকি অন্য কারো আছে, আল্লাহই ভালো জানে। যে ট্রেনটা প্রথমে স্টেশনে আসলো ওই ট্রেনের ভিতরেই আমার শাশুড়ি মা আছে। তো ট্রেনটা দাঁড়ানোর পর আরেকটা ট্রেন চলে গেল, এটা সম্ভবত ইন্টারসিটি, এখানে দাঁড়ালো না। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে, আর টানা কয়টা দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো মেঘলা দিন ট্রেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এভাবে একটানা বৃষ্টি পড়ার কারণে গ্রামগঞ্জের মানুষের কিন্তু খুবই কষ্ট হয়। গ্রামগঞ্জের মানুষের কাজকর্ম তো বন্ধ থাকেই, তার সাথে হাঁটা চলা, খাওয়া দাওয়া, কাপড় শুকানো নিয়ে নানান ঝামেলা শেষ নেই। ট্রেনটা চলে যাওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মা পার হয়ে আসবে। এই যে আমার শাশুড়ি মা কাটি কুটি নিয়ে চলে আসলো। আর ট্রেনটা যেহেতু 2 নাম্বার লাইনে আসছে, তো ট্রেন থেকে এত কাটি কুটি নিয়ে নামাটা একটু রিস্ক হয়ে যায়। তো এই কারণে স্টেশনে আসা। তাছাড়া আমার শাশুড়ি অনেক আগে থেকে ট্রেনে যাওয়া আসা অভ্যাস। আর আমার 3টা খালা শাশুড়ি, 3জনের বাড়িতে কিন্তু এই ট্রেনে করে যেতে হয়। আর আমার বাবার বাড়ি থেকে হাঁস মুরগি সাথে ড্রাগন আর পেয়ারাও পাঠিয়েছে, আর আমাদের জন্য রান্না করা মাংসও পাঠিয়েছিল। তো প্রত্যেকটা মেয়ের জন্য বাবা মায়ের ভালোবাসা কিন্তু কোনো কমতি নেই। তো আমার বাবা মা কিন্তু ভালো করেই জানে যে আমি হাঁস মুরগি পুষতে অনেক পছন্দ করি। তো এজন্যই চীনী হাঁসের বাচ্চা আর মুরগি পাঠিয়েছে পোষার জন্য। আম্মুকে বলেছিলাম পাতি হাঁসের বাচ্চা দিতে, কিন্তু বীজ ডিম না পাওয়াতে চীনী হাঁসের ডিম বসিয়েছিল। তো চীনী হাঁসের ডিমের যে দাম, এতগুলো ডিম মুরগির তাওয়ায় দিয়ে মাত্র 5টা বাচ্চা ফুটেছিল, তার মধ্যে 2টা মরে যেয়ে এই 3টা বাচ্চা বেঁচে আছে। আর এই যে প্যাকেটের মধ্যে 3টা মুরগির বাচ্চা দেখতে পেলেন, এগুলো এই মুরগির সাথে দিয়ে দিয়েছে, কারণ এগুলো ওর বাচ্চা। আর এই যে সেই ড্রাগন, আমার বাবার বাড়ির এলাকায় কিন্তু ড্রাগনের খুব চাষ হয়। এদিকে ড্রাগন পেয়ে তো আমার ছেলে অনেক খুশি হয়ে গেছে, কারণ আমার ছেলে অনেক পছন্দ করে এইসব। তো আম, কাঁঠাল, ড্রাগন, লিচু প্রত্যেকটা ফলই আমার ছেলে অনেক পছন্দ করে। তো কাঁঠালটা আমার আম্মু দিতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করেছিলাম, কারণ এত কিছু নিয়ে আমার শাশুড়ি একা আসতে পারবে না। তাছাড়া আমাদের এখানে কাঁঠালের গাছ আছে, আর এই কাঁঠাল আমার হাজবেন্ড কিন্তু একটুও খায় না, শুধুমাত্র আমরা 3জনই খাই। আর এত দূর থেকে ভারী কাঁঠাল টেনে আনা অনেক কষ্ট হয়ে যেত। এগুলো আনতে আমি যেতে চেয়েছিলাম, দেখলাম আমার শাশুড়ি মা যেখানে দাওয়াত খেতে যাচ্ছে সেখান থেকে আমার বাবার বাড়ি বেশি দূরে না, এর জন্য শাশুড়ি মাকে পাঠালাম। আর অনেক দিন হয়ে গেল আমার শাশুড়ি মা আমার বাবার বাড়িতে বেড়াতে যায়নি, তো এবার বেড়ানোটাও হয়ে যাবে। আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু আমার নতুন মুরগিটার লেজ কেটে দিয়েছে। আর এই মুরগির লেজ কেটে দেওয়ার কারণে কিন্তু মুরগিটা সহজে চেনা যাবে, কারণ এই কালো মুরগি কিন্তু অনেকেরই থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।